একটি জঙ্গলে একটি পাখি আর একটি শিয়াল বাস করত। তাদের দুজনের মধ্যে কিছু বন্ধুত্ব ছিল, কারণ তারা একজন আর একজনকে প্রতিদিন দেখা হতো। কিন্তু রিয়াল একটু চালাক হতে চায় বেশি, মানে পাখিটিকে দেখাতে চায় যে সে বহু চালাক। হে প্রিয় বন্ধু, বর্তমান আমার বাসায় অনেক খাবার রয়েছে, আমি একা একা খেতে পারি না। তাই বন্ধু, তুমি কালকে আমার ওখানে গিয়ে দাওয়াত নিবে। তুমি কালকে আমার ওখানে দাওয়াত নিলে আমি খুব খুশি হয়ে যাব, আর আমি ভেবে নিব যে আমাদের বন্ধুত্ব খুব ভালো, তাই যেতে হবে। আচ্ছা ঠিক আছে, তুমি যখন আমাদের বন্ধুত্বের কথা এনেছো তাহলে তো যেতেই হবে। ঠিক আছে, কালকে আমি দাওয়াত খেতে যাব। আর বন্ধুরা, চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। পাখিটি তার পরের দিন দাওয়াত খেতে যেতে লাগে শিয়ালের বাসায়। শিয়াল পাখিটির জন্য অপেক্ষা করেছিল। সে খুব স্বাদের পায়েস বানিয়েছে, দুধ দিয়ে বানিয়ে প্রস্তুত করে রেখেছে। বন্ধু এসো, তুমি যে এসেছো তার জন্য আমি খুব খুশি হয়েছি। আমি ভেবেছিলাম আমার বন্ধু আসছো। আমি জানি তুমি আমার খুব ভালো বন্ধু। তুমি এখানে জিরাও, আমি খাওয়া নিয়ে আসি। আচ্ছা ঠিক আছে বন্ধু, কিন্তু একটু তাড়াতাড়ি করো, তোমার বাসা অনেক দূরে, ওদিকে আমার ফিরতে লাগবে। আচ্ছা ঠিক আছে, আমি তাড়াতাড়ি করছি। পাখিটির ঠোঁট লম্বা ছিল, তাই শিয়াল চালাকি করে থালিতে পানি জাতীয় ভালো খাদ্যগুলো পাখিটাকে খেতে দিল। পাখিটি খাবার জন্য বহুত চেষ্টা করল, কিন্তু সে খেতে পারেনি। আর পাখিটি বুঝতে পেল যে শিয়াল চালাকি করে থালিতে খেতে দিয়েছে, তাই কিছু না বলে চুপচাপ দাঁড়িয়ে থাকলো পাখিটি। ওদিকে শিয়ালটি খুব ভালোভাবে খেয়ে ফেলল। বন্ধু, বহুত সময় হয়েছে, এখন আমি বাসায় ফ্রি, বহুদূর যেতে হবে। কেন বন্ধু, আমার রাধা খারাপ হয়েছে নাকি? খাদ্যগুলো খাচ্ছ না কেন? আমার খাওয়া শেষ হয়ে গেল, কিন্তু তোমার সব রয়ে গেল। না হিংসা করে খাওনি? না বন্ধু, বহুত খেয়েছি, এখন আমাকে বাড়ি ফিরতে হবে। দাওয়াতের জন্য অনেক ধন্যবাদ, এ কথা আমি সারা জীবন মনে রাখব। এবার কিছুদিন যাওয়ার পর পাখিটি শিয়ালকে দাওয়াত দিতে আসে তার বাসায়। বন্ধু, বহুদিন হয়ে গেল, কিন্তু তোমাকে একদিনও দাওয়াত দেইনি আমি, তার জন্য আমি খুব লজ্জিত। তাই ভেবেছি কালকে তোমাকে বাসায় দাওয়াত খাওয়াবো, সেজন্য কালকে তোমাকে আমার বাসায় যেতে হবে। বন্ধু, তুমি আমাকে দাওয়াত দিবে আর আমি যাব না, এটা কি হয়? নিশ্চয়ই যাব আমি কালকে। বন্ধু, তুমি এসেছো, তোমাকে দেখে আমি খুব খুশি হয়েছি। তুমি আমার এখানে দাওয়াত খেতে এসেছো, আমি এক্ষুনি খাবার আনছি, একটু সময় দেরি করো। এবার পাখিটি তার প্রতিশোধ নেওয়ার জন্য চিকেন গ্লাসে দুধে রান্না করা পায়েস এনে দেয়, আর সেও একটি গ্লাস নিয়ে আসে। এবার শিয়ালে গ্লাসে মুখ ঢুকিয়ে খেতে পারে না, কিন্তু পাখিটির ঠোঁট গ্লাসে ঢুকিয়ে সে খেতে থাকে। শিয়ালে বহু চেষ্টা করে আর খেতে পারেনি। তখন শিয়ালে বুঝতে পারলে যে সে আমার প্রতিশোধ নিয়েছে।
তখন শিয়াল মুখ কালো করে ফিরতে লাগে তার বাসায়। সেজন্যই বন্ধুরা, বেশি চালাকি করা ভালো নয়, অতি চালাকের বিপদ হয়। তাহলে এই কাহিনীর অর্থ হচ্ছে, চালাকি করে অন্যকে ঠকালে নিজেই ঠকতে হয়। হয়তো কিছু সময় লাগে, কিন্তু ঠিক ঠকে যায় একদিন।